ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে বলছিলাম পাচ্ছেন? যে স্ক্রিনটা শেয়ারটা দিয়ে দেন সম্ভব হলে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক আচ্ছা, ইউ। তো আজকে আমরা দেখলাম অনেকেই মানে ইউটিউব চ্যানেল ওপেন করেছেন। তো কেউ কেউ লিখছেন কভার পিকটা মানে ডিজাইন করতে পারতেছি না, সাইজে মিলাইতে পারতেছি না। তো আমি সবাইকে বলছিলাম বা ওই যে গ্রুপে মানে লিখছিলাম যে ছোট করে মাঝখানে যদি মানে লেখে, তাহলে লেখাটা মানে এই যে মাঝখানে পড়বে, তখন যে এটা দেখা যাবে। হ্যাঁ, ওই কাভারটা দেখা যাবে। আর যদি ওই যে বড় করে মানে করে, এই যে প্রথমত আমি যেটা মানে করছিলাম ওইটা কিন্তু এইটুকু জায়গায় কিন্তু আমরা পাবো যেখানে আমাদের সবকিছু মানে এখানে সাজাতে পারবো। তো আজকে কাভারটা আমি এই সাইজ ওয়াইজ মানে ডিজাইন করে দেখাবো। আর সেকেন্ডলি হচ্ছে, যারা চ্যানেল অলরেডি ওপেন করছেন তাদের একটা জিনিস মনে করেন, আমি দেখলাম যে আপনারা অলরেডি ভিডিও মেক মানে ভিডিও আপলোড করে দিচ্ছেন। যেমন ধরেন এই যে সজীবের এইটা অবশ্যই কপিরাইট খাবে, কারণ এটা তার নিজের তৈরি করা, মানে কোনো ভিডিও না। তো এই ধরনের কোনো ভিডিও দেওয়া যাবে না, ঠিক আছে? একটা চ্যানেলের ভিডিও যদি ফার্স্টের ভিডিও যদি মানে কপিরাইটের আওতায় আসে, তাহলে কিন্তু চ্যানেলটাও একটা সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে এই যে ইন্ট্রোটা তৈরি করছে, এটা ভালো হয়েছে, এটা ঠিক আছে। আর হচ্ছে এটা ডিলিট করে ফেলতে হবে। এই যে যে অন্য আরেকটা ভিডিও আছে, যে ভিডিওটাই করছে, এটা ডিলিট করে ফেলতে হবে। আর চ্যানেল লিংক কোথাও আপাতত শেয়ার করা যাবে না। কোনো মেসেঞ্জার গ্রুপ, কোনো ফেসবুক গ্রুপ, কোনো কিছুতে মানে চ্যানেল শেয়ার করা যাবে না। চ্যানেলটা অনবরত ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করতে করতে শুধু কন্টেন্টের উপরে মাথা রাখতে হবে, যে কত কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট মানে তৈরি হচ্ছে, তো তৈরি করা যাচ্ছে, কে দেখলো কে দেখলো না, কয়জন ভিউ হইলো কয়জন ভিউ হইলো না, সেটাও কিন্তু দেখার বিষয় না, ঠিক আছে? মানে ভিডিও ছাড়তে 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 একটা সময় যেটা হবে, অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আসবে। হ্যাঁ, অটোমেটিক্যালি ভিউ আসবে, অটোমেটিক্যালি মানে সাবস্ক্রাইব আসবে। তারপরে ভিডিও ছাড়তে ছাড়তে দৈনিক যদি 2টা বা 3টা করে ভিডিও আপলোড করা যায়, 2 মিনিট 3 মিনিট এরকম, যা দেখি যা নিজের ভালো লাগে ওই বিষয় সম্পর্কে, যে কোনো একটা বিষয় সম্পর্কে ভিডিও আপলোড করলে ওই চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি মানে প্রমোশন হয়। যে কোনো একটা সাবজেক্টকে কেন্দ্র করে ইউটিউব চাই একটা সাবজেক্টকে কেন্দ্র করে ভিডিও মেক করা হোক, চ্যানেলটা যে কোনো একটা ক্যাটাগরি মানে ওয়েজ হোক, এটা ইউটিউব মানে অ্যালগোরিদমে চাই, অ্যালগোরিদমটা এইভাবেই মানে সেট করা আছে। তো একটা বিষয়কে কেন্দ্র করে যখন ভিডিও মেক করতে থাকবে, দৈনিক 2টা 3টা করে ভিডিও দিলে মাসে 90টা ভিডিও হচ্ছে, 6 মাস এইভাবে ভিডিও দিলে 540টা ভিডিও হচ্ছে। এই 540টা ভিডিওর মধ্যে একটা না একটা ভিডিও একদম 100% শিওর মানে বুলেট মিস হইতে পারে, কিন্তু এইটা মিস হবে না যে 6 মাসে 540টা ভিডিওর মধ্যে একটা ভিডিও যে ভাইরাল হবে না। যখন একটা ভিডিও ভাইরাল হবে, ঠিক তখনই কিন্তু চ্যানেলটা দাঁড় হয়ে যাবে। আর তাছাড়া চ্যানেল প্রমোশন করারও কিন্তু মানে অপশন আছে। ইউটিউব কর্তৃপক্ষের ডলার দিয়ে চ্যানেল প্রমোশন করার, এই যে আমরা যে কোনো দেখা যায় যে একটা মানে যখন আমরা আমাদের হোম পেজে যাই ইউটিউব চ্যানেলে, এমন কিছু ভিডিও আমাদের এই কাছে চলে আসে, এই ভিডিওগুলো এই চ্যানেলগুলো আমরা কখনোই কিন্তু সাধারণত মানে করিনি, সাবস্ক্রাইব করিনি। তাহলে এই চ্যানেলের ভিডিওগুলো আমাদের কাছে কিভাবে আসে? এগুলো দুইটা কারণে আসে, দুই ভাবে আসে। একটা হচ্ছে যে আমরা যে রিলেটেড ভিডিও দেখতে মানে পছন্দ করি, ওই রিলেটেড ভিডিওগুলো আমাদের দিকে মানে করে শু করে। আরেকটা হচ্ছে এই ভিডিও মানে ইগুলা প্রমোশন করার কারণে ইউটিউব কর্তৃপক্ষের ডলার, যেমন ওই যে ফেসবুক পেজে
মানে প্রমোশন করতে, বুস্ট করতে, যেমন ডলার দিয়ে বুস্ট করতে হয়, প্রমোশন করতে হয়, ঠিক ইউটিউব চ্যানেলও মানে প্রমোশন করার অপশন আছে, বা ইউটিউব চ্যানেল প্রমোশন করে। তো এই প্রমোশনের জন্য ডলার দিয়ে মানে যখন প্রমোশন করেন, তখন আপনি সাবস্ক্রাইব করলেও আপনার কাছে আসবে, না করলেও আপনার কাছে আসবে। তো আপনি ধরেন একটা ভালো ভিডিও দেখলেন, দেখার পরে ধরেন এই ভিডিওটা আমি দেখলাম, এটা বিসিএস। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন, এটা হলো এই আমার একটা রিলস যেটা ফেসবুকে আছে, ওইটা যদি আমি ডাউনলোড করে ওইটাকে আপলোড করি, তখন কি কপিরাইট খাবো? হ্যাঁ, কপিরাইট খাবেন, কারণ ওইটার যে মিউজিকটা আছে, ওই মিউজিকটা কিন্তু আপনার মানে ফ্রি না, বা ওই মিউজিকটার না, ওটা কারণে আপনি। মিউজিকলেস। হ্যাঁ, মিউজিকলেস, কোনো মিউজিক মিউজিকলেস। নাই। আচ্ছা, ওটা, মিউজিকলেস, বাট হ্যাঁ, ওইটা মিউজিক, আপনি জাস্ট ওইটা ভয়েস আপনি আছে। হ্যাঁ, ওইটা আপনি ডাউনলোড করে দিবেন। ইউটিউব, সরি, ফেসবুকে দেওয়া আছে। হ্যাঁ, ডাউনলোড করে যদি হ্যাঁ, দেই তাহলে ডাউনলোড কি করে দিলে কপিরাইট কপিরাইট খাবেন। খাবে? হ্যাঁ, কপিরাইট খাবেন। কোনো ডাউনলোড ভিডিও এটা মানে এটা তো আপলোড করা ওইখানে যাবে না। ওনার আমি না, তাহলে। না, ওনার আপনি হইলেও, হ্যাঁ, ওনার আপনি হইলেও আপনি আচ্ছা। এটা করতে পারবেন। হ্যাঁ। আপনি এটা করতে পারবেন, আগে ইউটিউবে দিতে হবে। আগে ইউটিউবে দিয়া ইউটিউবের দেওয়া ওই ভিডিওটাই আপনি আবার আচ্ছা ইয়েতে দিতে পারবেন, পেজে দিতে পারবেন, তাহলে কপিরাইট খাবেন না। মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ধরেন এই যে, আচ্ছা আচ্ছা। ধরেন জাস্ট ফর এক্সাম্পল, এটা একটা ভিডিও। হ্যাঁ, এটা যদি একটা ইমেজ, এটা ধরেন একটা ভিডিও। এই ভিডিওটা আমি ইউটিউবে দিছি, দেওয়ার পরে হ্যাঁ তারপরে আবার এই ভিডিওটাই, এই ফাইলটাই, ঠিক আছে, এই ফাইলটাই আমি আবার আমার পেজে হ্যাঁ থেকে আপলোড হ্যাঁ। দিছি, তাহলে কপিরাইট খাবেন না। কিন্তু আবার ইউটিউবে দিছেন, ইউটিউব থেকে ডাউনলোড করে আবার আচ্ছা পেজে আচ্ছা। দিছেন, তখন কপিরাইট খাবেন। বুঝতে হ্যাঁ। পারছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি। ওকে। হ্যাঁ হ্যাঁ, মানে বুঝছি। ডাউনলোড কোন কন্টেন্ট মানে মানে অরিজিনাল ফাইলটা দেওয়া আমি যাবে। যে কোনো জায়গায় দিতে পারবো? এক্স্যাক্টলি, এই তো বুঝতে পারছেন। অরিজিনাল ফাইলটা আমি যে কোনো জায়গায় দিতে পারবো? রাইট। ওকে। ঠিক আছে। তো এখন এই যে চ্যানেল, ওকে। চ্যানেলের কোনো লিঙ্ক, আপনার চ্যানেলের লিঙ্ক কোথাও শেয়ার করা যাবে না, কাউকে বলা যাবে না, কোনো মেসেঞ্জার গ্রুপে দেওয়া যাবে না, কোনো আপনার মোবাইল থেকে কোনো ভিডিও দেখা যাবে না। আপনার মোবাইল থেকে না শুধু। আচ্ছা, একটু লাইন। হ্যালো, আমি ক্লাসে আছি, এই যে অনলাইন ক্লাস করাচ্ছি, আমি ফ্রি হয়ে ফোন দিচ্ছি। আচ্ছা, তো লাইনে থাকেন। আচ্ছা, তো যেটা বললাম সেটা হচ্ছে, আপনার টোটাল কনসেপ্ট থাকবে ভিডিও কন্টেন্ট তৈরি করার পিছনে। কে দেখলো, কে দেখলো না, কয়জন ভিউ হইলো, কয়জন ভিউ হইলো না, এগুলা আপনার মাথায়ও নেওয়ার দরকার নেই। মাথায়ও নেওয়ার দরকার নেই। একজনও হয় নাই ভিউ, কোনো সমস্যা নেই। আপনি শুধু ভিডিও মেক করতে থাকেন, ভিডিও আপলোড করতে থাকেন। আপলোড করতে 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 দেখবেন যে এক সময় এই ফেসবুক অ্যালগোরিদমটাই, সরি, ইউটিউব অ্যালগোরিদমটাই আপনার ভিডিও ভাইরাল করে দিবে এবং কি ছড়ায় দিবে। ছড়ায় দিলে তখন সাবস্ক্রাইব দেখবেন যে অটোমেটিক্যালি আসতেছে। যখন একটা ভিডিও ভাইরাল হবে, দেখবেন যে ঘুম থেকে উঠা পরের দিন সকালে দেখবেন আরো 2K সাবস্ক্রাইব, বাট সরি, 2K সাবস্ক্রাইবার দেখবেন বেড়ে গেছে, পরের দিনে আরো দেখবেন 2K 3K বেড়ে গেছে। তো সাবস্ক্রাইবার বা ভিউ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনি শুধু যে বিষয়টা, যে মানুষটারে বললাম আমি, যে বাস, যখন আপনি ভিডিও মেক করে মানে দিতে থাকবেন, তখন দেখবেন যে একটা সময় আপনার ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেল গ্রো হয়ে যাবে। তো যাই হোক, এই জিনিসগুলো অবশ্যই সবাই মাথায় রাখবেন। আর মোট কথা হচ্ছে, ইউটিউব ফেসবুক চাই কি নিয়মিত আপনি কাজ করেন, নিয়মিত ভিডিও আপলোড করেন, তাহলেই আপনার মনিটাইজেশন পাওয়া পসিবল। ঠিক আছে। যখন ভিডিও ভাইরাল হবে, সাবস্ক্রাইব হয়ে যাবে, ওয়াচ টাইম হয়ে যাবে, তখন কিন্তু ইউটিউবের ক্ষেত্রে 1,000 মানে সাবস্ক্রাইবার হইতে হবে, আর হচ্ছে আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে, যদি মনিটাইজেশন পাইতে চান। তো ওই লক্ষ্যে মনে করেন আপনি ভিডিও মেক করতে থাকবেন। অনেকে আছে না, যে করে কি,
যে মানে দেখা যায় নিজের ভিডিও আরো দুই তিনটা কম্পিউটারে চালায় ওয়াচ টাইম উঠাতে চায়, জীবনে এই কাজ করবেন না। এই কাজ করলে ওই চ্যানেলেই পাবেন, বুঝছেন? আপনি এটা কখনো করবেন না। দরকার হয় মানে আপনি ভিডিও মেক করতে থাকেন ভাই, আপলোড করতে থাকেন, আপনার দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে শুধু ভিডিও আপলোড করা। ঠিক আছে? কে দেখবে কে দেখবে না এটা ইউটিউব বুঝবে। তো যাই হোক, এই যে ইন্ট্রোটা তৈরি করছে, এই ইন্ট্রোটা মানে কিন্তু ভালো হয়েছে সজীবের। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল, এই যে ইগুলা বসাইছে, হ্যাঁ, সে পরিশ্রম করছে মোটামুটি বোঝা যাচ্ছে। এইভাবে একটা তৈরি করতে হবে। তারপরে এই যে দেখেন, সে একটা লোগোর মধ্যে নিজের ছবি দিয়ে অনেক সুন্দর করে একটা লোগো ডিজাইন করছে। সে কিন্তু আমি দেখছি সে মানে কাজ করে, পরিশ্রম করে। সে যদি নিয়মিত হয়, সে ইউটিউব বা ফেসবুক পেজ নিয়ে উঠে যেতে পারবে। এবং দেখেন, একটা কাজের সাথে আরেকটা কাজ কিন্তু লিঙ্ক আপ। আপনি এখানে মনে করেন যখন 50টা ভিডিও আপলোড হয়ে যাবে তার, তখন একটা ভিডিও মনে করেন লিঙ্ক নিয়ে ফেসবুক আপনার পেজের মধ্যে দিয়ে ওইটা বুস্ট যদি করে দেন বা বুস্ট করে দেন, তখন কিন্তু ভালো একটা ভিডিও যদি হয় ওইটা মানুষ দেখবে, দেখে মনে দরকারি যদি মনে হয় যে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি, সাবস্ক্রাইব করলেও হবে কি যে মানে তার ভিডিও গুলো মানে দেখতে পাবো, এই মনে করে কিন্তু তখন আমরা মানে কি করি, ভালো একটা চ্যানেলের ভালো একটা ভিডিও দেখলে তখন তাকে সাবস্ক্রাইব করি। ঠিক আছে? বা এই যে আপনার ভিডিওটা মনে করেন দেখলে, তখন আপনার ভিডিও মানে অটোমেটিক্যালি তার হোম পেজে যাবে। বুঝতে পারছেন? সো ভিডিও মেক করতে হবে দৈনিক অন্তত দুই তিনটা করে, তিন বেলায় তিনটা। ঠিক আছে? এরকম যদি চিন্তা করে মানে যে ইউটিউবে কাজ করেন বা ফেসবুক পেজে কাজ করেন, তাহলে কিন্তু আপনি মানে গেইনার হবেন, অন্যথায় কিন্তু হবেন না। আর সেকেন্ডলি হচ্ছে, এই যে ফ্রিল্যান্সিং এ মার্কেট প্লেসে আপনি যে কাজ পাবেন, কাজ মনে করেন মার্কেট প্লেসে গিগ করে আপনি কাজ মানে পাওয়ার জন্য গিগ করবেন। হ্যাঁ, ওটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আবার যখন মনে করেন আপনি ফেসবুক পেজের মধ্যে আপনার কাজগুলা মনে করেন পোস্ট দিবেন, দেখবেন লোকাল মার্কেট প্লেসেও আপনার পেজটা যদি সেইভাবে উঠাইতে পারেন, 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার থাকে, তাহলে দেখবেন কি, এই যে আপনারা আমার থেকে খুঁজে পাইছেন এই ফেসবুক থেকেই কিন্তু। ঠিক আছে? ফেসবুকে আমি পোস্ট করতাম নিয়মিত, এই কারণে আমার এই যে পোস্ট গুলা দেখে আপনারা উদ্বুদ্ধ হয়ে এই কাজটা শিখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন। ঠিক তদ্রুপ আপনি যখন ভালো কোনো কিছু ধরেন একটা দিলেন, ফেসবুক পেজ আপনি তৈরি করে বা ইউটিউব চ্যানেল তৈরি করে বা একটা ওয়েবসাইট তৈরি করে আপনি মনে করেন দিতে পারেন, তখন আপনাকে কিন্তু বিভিন্ন কোম্পানি বা বলবে যে আপনি আমার কোম্পানির ডিজিটাল মার্কেটার ম্যানেজার হিসেবে কাজ করেন। এই যে বড় বড় সেলিব্রিটি, তাদের অ্যাডমিনরা কিন্তু তাদের পেজ গুলা চালায়, তাদের ইউটিউব চ্যানেল গুলা চালায়। ঠিক আছে? এগুলা কিন্তু তারা চালানোর সময় নাই। তো আপনি যদি একজনের মনে করেন মার্কেটিং ম্যানেজার বা অ্যাডমিন হয়ে কাজ করতে পারেন, তো তার থেকে তো আপনার ভালো একটা আর্নিং আসবে। ধরেন তারে কাজ করলেন, আরো 5 জনের কাজ করলেন, 10,000 টাকা করে দিলে মাসে 50,000 টাকা আর্নিং আসতেছে। আপনি ঘরে বসে মনে করেন 50 জনের 50টা পেজ অপারেট করতেছেন, চালাইতেছেন, তাহলে মোটামুটি কিন্তু একটা আর্নিং মনে করেন আপনার ভালো একটা আর্নিং আসবে। এই ক্লাসের পরে ফোন দিচ্ছে। তো এইভাবেই কিন্তু মানুষে আর্নিং এর মুখ দেখবে, আর্নিং এর পথে যাবে। ঠিক আছে? তো এখন এই যে আপনি পেজটা মনে করেন প্রমোশন করতে করতে, হ্যাঁ, ধরেন আপনি একটা পেজ মোটামুটি চল 20-30 হাজার টাকা যদি আপনি পেজটার পিছনে খরচ করেন, আপনি মোটামুটি আহ হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। ডে বাই ডে আস্তে আস্তে যখন মনে বলেন। করেন একটা পেজ বা ইউটিউব চ্যানেলের পিছনে মোটামুটি ভালো একটা মানে অ্যামাউন্টটা আস্তে আস্তে খরচ করবেন, তখন কিন্তু দেখবেন যে আপনার ওই পেজটা মোটামুটি 100K 200K মানে ফলোয়ার হয়ে গেছে, 100K মানে 1 লাখ ফলোয়ার হয়ে গেছে। তখন আপনি ওই পেজটা কিন্তু সেল করতে পারবেন মার্কেট প্লেসে। ঠিক আছে? কেউ যদি মানে আপনি একটা গিগ তৈরি করলেন যে এরকম একটা পেজ আছে, 100K ফলোয়ার আছে এবং কি পেজটা মানে অনেক রিচ আপ আছে। হ্যাঁ, এই অবস্থায় আপনি ওই পেজটা বা ইউটিউব চ্যানেলটা বিক্রি সেল করতে চান, দেখুন অনেকেই কিন্তু মার্কেট প্লেসে আপনার থেকে এটা কিনতে চাইবে। আপনার দেখা যাবে যে $1,000 বা $2,000 আপনি ডিমান্ড করলেন,
দেখবেন যে অনেক বায়ার আছে আপনার চ্যানেলটা মানে সে কিনতে চাইবে। তো আপনি মনে করেন ধরেন কথার কথা $1,000 মানে সেল করে দিলেন, $1,000 দ্যাট মিনস বর্তমানে 1 লাখ টাকা। তো আপনার খরচ করছেন 20,000 বা 30,000 টাকা, তাহলে 70,000 টাকা আপনার প্রফিট হচ্ছে। ঠিক আছে। তো এইভাবে আপনি একটা পেজ যদি ওইভাবে উঠাইতে পারেন তাহলে কিন্তু মানে ভালো একটা ইনকাম আসতেছে। এরপরে ধরেন এই পেজটাতে আপনি যখন এই যে কি বলে আপনার অ্যামাজন মার্কেট প্লেসে যখন প্রোডাক্ট লিঙ্ক তৈরি করবেন, লিঙ্ক তৈরি করে ওই পেজের মধ্যে ছাড়বেন, ছাইরা ওই পেজটা যখন এই এসইও করবেন অথবা বুস্ট প্রমোশন করবেন, তখন কত মানুষের কাছে পৌঁছে যাবে। ধরেন ভালো একটা প্রোডাক্ট তার দরকার, এখন ওই প্রোডাক্টটা মনে করেন সে ওই ডেবিট কার্ড দিয়ে মনে করেন আহ, তো দেখা গেল যে সে ওই প্রোডাক্টটা কিনলো। এই কেনার সাথে সাথে যখনই মানে কার্ডটা দিবে, কার্ড নাম্বারটা দিয়ে মানে এটা বাই করবে, সাথে সাথে কিন্তু কমিশনটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এই যে এখানে যে মনে করেন এইগুলো আমি ক্লাসের সময় বলবো, অ্যামাজন নিয়ে যখন ক্লাস শুরু করব তখন কিন্তু এই মনে করেন অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে দেখবেন স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে ওই প্রোডাক্টটা মানে যে কমিশন ওইটা চলে আসছে। তো আপনি কয়দিন পরে পরেই মানে আপনার অ্যাকাউন্টটা মানে চেক দিলে দেখবেন যদি একটা প্রোডাক্টও সেল হয় আপনার অ্যাকাউন্টে মানে কমিশনটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আপনি যে লিঙ্কটা তৈরি করবেন এই লিঙ্কটা যত জনে শেয়ার করবে, যত ছড়াবে, মানে আপনি নিজেও জানবেন না কে প্রোডাক্ট কিনছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে মানে চলে আসবে কমিশন, কয়টা মানে সেল হয়েছে। তো ওই সেলের বিপরীতে আপনি কত টাকা মানে কমিশন পাইছেন অটোমেটিক্যালি চলে আসবে। তো এইটা ধরেন আপনি শেয়ার করছেন একটা পেজ, আপনার পেজে, আপনার পেজ থেকে আরো 10 জনের শেয়ার করছে, 10 জনের পেজ থেকে আইডি থেকে আরো 10 জনের শেয়ার করছে, এইভাবে যত শেয়ার হয় ওই লিঙ্কটা যত দূর পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। আপনি মনে করেন ওই লিঙ্কের উপরে যত জনে মানে ওই প্রোডাক্টটা সেল করবে, ওই সেলের উপরে কিন্তু আপনার কমিশনটা চলে আসবে। কারণ ওই লিঙ্কটা ধরেন একদম আফ্রিকায় চলে গেছে বা আমেরিকায় চলে গেছে, আপনার লিঙ্কটা আমেরিকায় কেউ আছে ওই ভাইও মনে করেন ওখানে আপনার দিছে, শেয়ার দিছে। হ্যাঁ। তো দেখা গেছে আমেরিকান কোন এক পার্সন মানে এই প্রোডাক্টটা দেখে সে মনে করেন এই লিঙ্কের মধ্যে ঢুইকা সে প্রোডাক্টটা বাই করলো। এই বাই করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে কমিশনটা চলে আসবে। কেন চলে আসবে? এই জন্য চলে আসবে যে ওই লিঙ্কটা কিন্তু আপনার ক্রিয়েট করা, হিসাবটা বুঝছেন? ওই লিঙ্কটা কিন্তু আপনার তৈরি করা। সো এই কারণে আপনার ইয়ের থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু কমিশনটা চলে আসবে। এই প্রোডাক্টটা যখন আমি মানে লিঙ্ক তৈরি করব, ধরেন এই যে এই প্রোডাক্টটা, ঠিক আছে, এই প্রোডাক্টটা যখন আমি লিঙ্কটা তৈরি করব তাহলে একটা কিন্তু কোড নাম্বারে এটার সাথে পড়বে। এই পড়ার পরে এই যে দেখেন অ্যাড টু কার্ড, ঠিক আছে, এখান থেকে যদি আমি মনে করেন যাই তাহলে কিন্তু ডাইরেক্ট এখন মনে করেন আপনার এই অ্যামাজনে মনে করেন পাবে। কিন্তু এখান থেকে যখন আমি একটা লিঙ্ক করে যখন আমি আমার পেজে বা ইয়েতে আমার ওয়েবসাইটে মানে ছাড়বো, ওই লিঙ্ক থেকে যখন মানে বাই করা হবে তখন কিন্তু আমার অ্যাকাউন্টে এসে কমিশনটা পড়বে। সো এই পেজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি মনে করেন দেখা গেছে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলেন, এখানে একটা আপনার দিলেন যে এই অ্যামাজনের এই প্রোডাক্টটা মানে আপনি সেল করতে পারেন, এত% ডিসকাউন্ট আছে বা এই আছে, এটার গুণগত মানের বিষয় নিয়ে মানে ইন ডিটেলস দেখে আপনি একটা ভিডিও মেক করলেন, মেক করে মনে করেন এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি আপনার পেজ থেকে মনে করেন বুস্ট করে দিলেন, প্রমোশন করে দিলেন। এতে করে হবে কি জানেন? আচ্ছা, এতে করে হবে যেটা সেটা হচ্ছে আপনার কিন্তু এই যে কমিশনটা মনে করেন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সো ভাই, এই যে আমি পেজ আগে তৈরি করাইছি, ইউটিউব চ্যানেল তৈরি করাইতেছি, এইগুলা কিন্তু টোটাল একটা স্টেপ বাই স্টেপে আমি সামনে আগাচ্ছি। আপনারা যদি মনে করেন ওই যে এক আপু বলছিল যে মানে এগুলা তো ছোটখাটো জিনিস পরে দেখালেও হয়, কিন্তু উনি বুঝে নাই আসলে বিষয়টা। হ্যাঁ, এইগুলা আমি মানে এমনি এমনি কিন্তু শিখাচ্ছি না আপনাদেরকে বা তৈরি করাচ্ছি না। এখন আপনারা ভাই যদি ধরেন নিয়মিত কাজ না করেন, নিয়মিত আমার গাইডলাইন ফলো না করেন, তাহলে ভাই আমি অসহায়।
আমি একদম মানে নিরুপায়। আমি আপনাদেরকে লক্ষ্যে নিয়ে পৌঁছাইতে পারবো না। আপনারা আমারে মানে কোর্স শেষে অনেক গালাগালি করতে পারেন, আমারে ব্যর্থ বলতে পারেন, আমি মনে করেন অকর্মণ্য, আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায় কোর্স করাইছি এটাও বলতে পারেন। কিন্তু আপনারা গাইডলাইনটা ফলো করেন ইনশাল্লাহ। সেইভাবে বলি সেইভাবে শুনেন, কোনো লজ্জা শরম ইগো এই সমস্ত প্রবলেমে না ভুগে যেভাবে বলি সেভাবে করেন। ভাই আপনি চুরি ডাকাতি ছিনতাই বাটপারি সিটিং বাজি করতেছেন না, আপনি কাজ করতেছেন। সোশ্যাল মিডিয়ার যুগ এখন, তথ্য প্রযুক্তির যুগ, প্রযুক্তি নিয়ে কাজ করতেছেন। আপনার পেজটা সেই পর্যায়ে তুলেন, ইউটিউব চ্যানেলটারে সেই পর্যায়ে তুলেন, দৈনিক মানে অ্যালগোরিদমে যেভাবে মানে চাচ্ছে সেটা হলো দৈনিক আপনি নিয়মিত হইতে হবে, নিয়মিত কাজ করতে হবে। তাহলে আপনার চ্যানেল উঠবে, পেজ উঠবে। আর পেজটা যখন উঠবে, চ্যানেলটা যখন উঠবে, ওখান থেকেও একটা আর্নিং আসবে। এবং কি ওই যে অ্যামাজনের যে লিঙ্ক গুলো লিঙ্ক গুলো ছড়াই দিবেন, ছড়াই দেওয়ার জন্য যেই আপনার প্ল্যাটফর্মটা দরকার আপনার, ওই প্ল্যাটফর্মটা তৈরি করবেন। পেজে লাখ 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 মানে ফলোয়ার হবে, আসবে। তখন যে আপনার কাজগুলা আপনার ইটা মানুষ দেখবে। এই এখান থেকে যখন একটা লিঙ্ক কইরা এই প্রোডাক্টটা সেলের জন্য যখন পেজে দিবেন, তখন এই 1 লাখ 2 লাখ ফলোয়ার যদি আপনার হয়ে থাকে, কেউ না কেউ আপনার এই প্রোডাক্টটা কেনার জন্য তখন সে কিন্তু মাস্টার কার্ড দিয়া এই যে এখান থেকে অ্যাড টু কার্ড দিয়ে মনে করেন তখন বাই করবে। এখানে কিন্তু অ্যাড টু কার্ড আসছে, এটা লিঙ্ক আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে লিঙ্ক করে মানে ইয়েতে দিবেন তখনও কিন্তু অ্যাড টু কার্ড আসবে। তো অ্যাড টু কার্ড দিয়ে বাই করলে আপনার ইয়েতে স্বয়ংক্রিয়ভাবে আপনার কমিশনটা চলে যাবে। হিসাবটা বুঝতে পারছেন? তো আমি কিন্তু যা করাচ্ছি এগুলা কিন্তু এমনি এমনি করাচ্ছি না ভাই। এগুলার করার পিছনে কিছু কারণ আছে, কিছু মানে গাইডলাইন আছে বা লক্ষ্য আছে। তো আপনারা একটু কষ্ট করে মানে যেভাবে বলি সেভাবে শুনেন, হ্যাঁ কাজ করেন দৈনিক। আপনাদেরকে কেন আমি ভিডিও দিতে বলছি, আপনারই ভিডিও হইতে হবে বিষয়টা ওরকম না। কোথাও গেছেন, ভালো একটা কিছু দেখছেন, স্থাপনা দেখছেন বা দেখছেন, একটা বিষয় একটা ক্যাটাগরি মেনটেন করে ধরেন কত স্থাপনা দেখেন বা প্রাকৃতিক গাছ গাছালি দেখেন, এক এক দিন এক এক গাছ দেখান। ওই গাছ নিয়ে মনে করেন নিজের 10 সেকেন্ড ভিডিও সামনের ক্যামেরাটা ধরে এরপরে ব্যাক ক্যামেরা দিয়ে গাছটারে দেখান, গাছের মানে বিভিন্ন গুণাবলী নিয়ে কথা বলেন। 3-4 মিনিট হাবিজাবি কথা বললে মনে করেন দেখা গেছে ভিডিও একটা কইরা মানে ছাইড়া দেন না, এমন তো কোনো কষ্ট নাই, তাই না? এইভাবে যখন আপনি ছাড়তে থাকবেন ছাড়তে থাকবেন ছাড়তে থাকবেন, ঠিক আছে, এই তখন দেখবেন আপনার এই ভিডিও গুলা অ্যালগোরিদমে অটোমেটিক্যালি ছড়াই দিবে। পরে কিন্তু বসে আছে আপনার মানে ভিডিও গুলা ছড়াই দেওয়ার জন্য ওইভাবে সেট করা আছে। তো আপনি তো মানে ছাড়তে হবে। মাল মেডিসিন যদি না ছাড়েন তাহলে সে ছড়াবেটা কি? আপনার চ্যানেলের মধ্যে 10টা ভিডিও নাই, আপনার পেজের মধ্যে 20টা মনে করেন ভিডিও নাই, হ্যাঁ, তাহলে মানে কিভাবে হবে? 10টা 20টা দিয়েও হবে না। মানুষে 100-200 ভিডিও মানে চাইলেও মনে করেন ভাইরাল হইতে কষ্ট হয়ে যায়। মিনিমাম ধরেন অন্তত 500 ভিডিও মানে ছাড়েন, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এর কইরা দৈনিক 2টা 3টা করে 5টা করে ভিডিও ছাড়েন। দেখেন যদি ভিডিও ভাইরাল না হয় 6 মাস পরে, তারপরে আমার বললেন। ঠিক আছে, অবশ্যই হবে। আমার এই ওই আরেকটা আইডিয়া আছে বাংলায়, ওই আইডিয়া মনে করেন দেখা গেছে একটা ভাইরাল হয়েছে, 56 কে লাইক করছে, 9.6 কে শেয়ার হয়েছে, 6.5 কে কমেন্ট করছে। ওইটার পরে আমার মানে আইডি দৈনিক আমি দেখি 2 কে 3 কে করে ফলোয়ার আসে। অবাক, সারাদিন ফলোয়ার আসতেছে, কোত্থেকে যে এত ফলোয়ার আসে আমি নিজেও জানি না। বুঝতে পারছেন? তো এরকম কিন্তু হবে, আপনি অবশ্যই প্রমাণ পাবেন। আপনি কাজ করতে থাকেন নিয়ম মেনটেন করে, ইনশাল্লাহ অবশ্যই হবে। বা আপনার পরিচিত যদি এরকম কেউ থাকে, তার কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে, তারে জিজ্ঞেস করে দেখেন, সে একই কথাগুলো বলবে। বুঝতে পারছেন? তো এইগুলা নিয়ে মানে কোনো ইগো দেখার কোনো কিছু নাই। অনেকে মনে করে আরে আমি এখন মানুষে কি বলবে, হ্যাঁ যে সব বাদ দিয়ে এটা নিয়ে শুরু করছি। হ্যাঁ এখন এইটারই যুগ, এটাই শুরু করছি আমি, এটা দিয়েই আমার ফিউচার দাঁড়াবে। আপনি যখন 1-2 লাখ টাকা মাসে আর্নিং আসবে, তখন ওই বেড়া দেখবেন আপনার পিছনে দৌড়ায় যে ভাই কেমনে করছো, কেমনে হয়েছে, কিভাবে আমার একটু শিখেন। তখন আপনি বলতে পারবেন তুই তো আমার এই নেগলেক্ট করছো, ট্রল করছো, দেখ এখন আর্নিং আসে কিনা। সো নিজের মধ্যে একটা রাখেন, হ্যাঁ নিয়মতান্ত্রিকতার মধ্যে আসেন, নিয়মতান্ত্রিক ভাবে মানে কাজ করেন। যেহেতু টাকা পয়সা দিয়ে একটা কোর্সে ভর্তি হয়েছেন, অবশ্যই ভালো কিছু শেখার জন্য, ভালো কিছু করার জন্য। সো ওইভাবে রুল মেনটেন করে
চলেন বা কাজ করেন, দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ চায় তো মানে ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা ইউটিউব চ্যানেলের কাভার ডিজাইনটা ওই দিন আমি ভালোভাবে দেখাইতে পারিনি আপনাদেরকে, নেটে প্রচন্ড ডিস্টার্ব করছে। তো আজকে মোটামুটি ঠান্ডা আছে বা ই আছে, এখন আজকে কাভারটা মানে দেখাবো। যদিও দুই একজন করতে পারছে, কিন্তু সবাই করতে পারে নাই, তো সবাই তো করতে পারতে হবে। তো এই যে দেখেন, এখানে একটা আমি নিলাম, টেমপ্লেট নিলাম। এই টেমপ্লেটটা নিয়ে এটা আমি অ্যাডমিশন ফর্মের জন্য মানে বানাইছিলাম। তো এটা আমি কেটে ফেলি। আর ওয়েলকাম টু, এই যে এই লেখাটা যে আছে এটারে আমি ছোট করি, এবং কি একদম মাঝখানে আনবো। হ্যাঁ, এই যে মাঝখানে আনবো, আমার এটা যেন মানে একদম কিভাবে দেখা যায়। আচ্ছা, ওয়েলকাম টু এটা অনেক বড় দিয়ে দিছি, এটা আমি আরো ছোট করি। অথবা ধরেন আমার ওই যে লোগোটা আর প্রতিষ্ঠানের নামটা থাকলেও হয়, ঠিক আছে। যদি এখানে আমি ওয়েলকাম টু এটা এখানে বসায় দিলাম, এইটুকুর মধ্যে জানি না এটুকু আসবে কিনা, আশা করি আসবে, বাকিটা দেখা যাক। তো এটা কিন্তু আমি একটা টেমপ্লেট নিছি, নিয়ে জাস্ট এই লেখাটা লিখছি। এইটুকু আপনারা সবাই পারবেন আমি জানি এখন, কারণ এতদিনে অন্তত এইটুকু শিখতে পারছেন। তো এইটারে আমি এখন এই যে দেই, ডাউনলোড দেই। আর এই যে ক্যানভার অ্যাক্সেসটা সবাই একটু কিনে নিবেন। যদিও দুই একজন মানে আমারে বলছেন এই ক্যানভার ইয়েতে আমি কথা মানে যারা যে করে তার সাথে কথা বলছি, সে বলছে কি একটু প্রবলেম চলতেছে, প্রবলেমটা সলভ হইলেই মানে ওই দুইজনে একটা হয়ে যাবে। আরো একজন বলছে, মোট তিনজন বলছেন, তিনজনে একটা ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। এই যে এটাও অনেক সুন্দর একটা মনে করি, এটাও আমরা মানে দিতে পারি। আরেকটি হবে। হুম। বিপ্লব ভাই, এই এপিসোডটা শেষ হলে সেকেন্ড এপিসোড শুরু করার আগে আপনি একটু কষ্ট করে এই মাউস পয়েন্টারটার কালারটা একটু চেঞ্জ করে নিন। এটা ওই সাদার মধ্যে সাদা হওয়াতে প্রায় অনেক দেখা সময় যায় না, খুঁজে দেখা পেতে যায় না কষ্ট না, হয়ে যায়। দেখা যায় না না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রাইট, দেখা যায় তো। জাস্ট এটা আমাদের একটা থিম দিয়ে রাখলাম এখানে। আচ্ছা, এখানে আমাদের লোগোটা নিয়ে আসবো। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপলোডে গেলাম, আপলোডে গিয়ে এখানে আমাদের এই যে লোগোটা আছে, লোগোটা নিয়ে আসুন। ওয়েট করি এটা আসুক। এখানে একটা ছবি আনতে হবে, এই ছবিটা দেখলাম। ওকে, তারপর এইটারে আমরা একটু মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, এটাও আমি কি করলাম, যেটা মানে ভালো দেখায় সেটাই দিব, মানে দুইটা করে নিলাম আমি। হুম। আচ্ছা, তো এখন আমরা এই যে চ্যানেলে চলে যাই, চ্যানেলে গিয়ে আচ্ছা এখানে যেহেতু এই পেজে আছি আমরা, এখানে গত ক্লাসে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এখানে ফেসবুক আমার পেজের লিঙ্কটা দিব। এটা একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিছিলাম। তো আমরা পেজের লিঙ্কটা আনবো থেকে এখানে যাই, যাওয়ার পরে তারপর আসুক, এই যে পেজটা আসলো। তো পেজের লিঙ্কটা আমরা ইউআরএলটা এখান থেকে কপি করলাম, আপনারা নিশ্চয়ই কপি করতে পারেন বা যে কোনো একটা পোস্টের ইয়ে থেকে লিঙ্কটা কপি করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা
এখানে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। আপনারা চাপ দিয়ে ধরে মানে পেস্ট করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, আর এখানে আরো কিছু মানে লিঙ্ক, যেহেতু আমরা একটা লিঙ্ক দিচ্ছি, ফার্স্টের লিঙ্ক দিলাম। যদি আরো দুই একটা লিঙ্ক দিতে চাই, ইনস্টাগ্রাম বা টুইটার বা অন্য থাকে, তাহলেও আমরা দিতে পারবো। আমরা হোয়াটসঅ্যাপ এর লিঙ্কও মানে এনে দিতে পারবো। তো আপাতত আমি একটা লিঙ্ক দিলাম। তো এটা পাবলিশ করে, পাবলিশ করার সাথে সাথে দেখবেন আপনারা এই লিঙ্কটা উপরে শো করবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে, এই যে দেখতে পারতেছেন, এই যে এখানে আমি যখন ক্লিক করি, এই দেখেন আমারে কিন্তু আমার পেজে নিয়ে যাবে। মানে আমারে না, শুধু যে কেউ আমার এটা ভিজিট করলে মানে পেজে নিয়ে যাবে। অনেকে দেখলাম যে অ্যাড করছে দু একজন। আর যারা পারেন নাই, হ্যাঁ, বা বুঝেন নাই, তারা এইভাবে পড়ে নেবেন লিঙ্কটা। তাহলে হবে কি, এই আপনার ইউটিউব থেকে মানে কেউ চাইলে আপনার যদি দেখতে চায় বা আপনার পেজটা দেখতে চায়, তাহলে মানে ইউটিউবের ওখানে লিঙ্কে আইকনে ক্লিক করলে মানে চলে যেতে পারবে। আচ্ছা, ওকে। তারপরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কাভারটা চেঞ্জ করবো আর কি। তো কাভারে যাওয়ার জন্য আমরা যে কাজটা করব, আচ্ছা, এখানে ইউর অ্যাকাউন্টে ইজ because we don't have second verification run unit on now for extra security. আচ্ছা, এখানে আমরা